সেই পদত্যাগটা করতে হবে যদি কিনা পার্লামেন্ট, যেখানে যখন পার্লামেন্টটা ডিসলভ হয়ে গেছে তখন সংবিধানের ৭৪ ওই অনুচ্ছেদ মতে এখানে পদত্যাগের কিছু নেই, কারণ স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট, যেহেতু পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে সুতরাং অনুচ্ছেদ 74(2) অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়। তবে প্রশ্ন হতে পারে যে সেক্ষেত্রে আরও সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেভাবে কীভাবে অনুষ্ঠিত হবে। সেখানে আমি আপনাদেরকে মনে করিয়ে দিব, যখন এরশাদ সাহেবের যখন পার্লামেন্ট ডিসলভ হয়ে যায় এরশাদ সাহেবের সময়, তখন যখন বিএনপি 1990-তে ক্ষমতায় আসে, তখন যদি মনে করতে পারেন দেখবেন যে শামসুল হুদা সাহেব স্পিকার হিসেবে কাজ করেছিলেন এবং শামসুল হুদা বিগত পার্লামেন্টের স্পিকার ছিলেন, সেই একটাতেই তিনি প্রিসাইড করেছিলেন। সুতরাং তিনি যদি পার্লামেন্ট ডিসলভ হয়ে যাওয়ার পরও তিনি যে স্পিকার যিনি আছেন তার পদ থাকছে না, কিন্তু এবং তিনি যদি পদত্যাগ করে তার কথা প্রশ্ন নেই, কারণ তার আগেই তার পদ চলে গেছে, কিন্তু তিনি আইনের ফিকশন অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি ডিসাইড করবেন। আর একটা সমস্যা, সাংবিধানিক একটা সমস্যার প্রশ্ন আসতে পারে। আর্টিকেল 54 অফ দ্য কনস্টিটিউশন বলে দেওয়া আছে, যদি রাষ্ট্রপতি যদি না থাকেন, যে কোনো কারণে না থাকেন, তবে ক্ষমতার স্পিকারের কাছে চলে যাবে। এবং অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন দেয়, কিন্তু কোনো ইন্টারপ্রিটেশন হবে না, কারণ ইন্টারপ্রিটেশন সবসময় আসবে কোনো স্ট্যাটুট থেকে, পার্লামেন্ট কর্তৃক যে আইনগুলো হয় তার বেসে, অথবা কনস্টিটিউশনের ভিতর থেকেই ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যাগুলো আসবে। অনেকে বলতে পারেন এটা অন্য কারোর কাছে যাবে, ফর এক্সাম্পল ডেপুটি স্পিকারের কাছে যাবে, কি মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতির কাছে যাবে, এখানে মাননীয় প্রধান বিচারপতি। কিন্তু এরকম কোনো কিছু বলা নেই। করে বলা আছে যদি রাষ্ট্রপতি যদি না থাকেন তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, এবং যদি স্পিকার না থাকেন সেক্ষেত্রে ডেপুটি স্পিকার। কিন্তু আমাদের সংবিধান যেভাবে তিনটা পিলারকে আলাদা করা হয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেশন এবং পার্লামেন্টারি, জুডিশিয়ারিকে এবং আইন বিভাগকে, এক্সিকিউটিভ, পার্লামেন্ট আইন প্রণয়ন যারা করেন এবং জুডিশিয়ারিকে যেভাবে ভাগ করা হয়েছে সেপারেশন জুডিশিয়ারি, তাতে করে চিফ জাস্টিসের রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার কোনো বিষয় কোনো আইন অথবা সংবিধানের আইন। আইনও করলে হবে না, কারণ যে কোনো আইন যদি করা হয় যেটা সংবিধানের বেসিক পিলারের পরিপন্থী হয়, তো সেক্ষেত্রে সেই আইনের ঠিক হবে। সুতরাং স্পিকারের যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব তাকে করে দিতে হবে। আমি মনে করি যদি এরকম যদি সিচুয়েশন হয়, যদি প্রেসিডেন্ট না থাকেন, তখন কী হবে? তখন স্পিকার সেখানে সমস্যা হতে পারে। স্পিকার তো বলবেন যে পার্লামেন্ট নিয়ে যাবে, স্পিকার নেই 74(2)-তে, অথবা তিনি পদত্যাগ করছেন, সেই ক্ষেত্রে বাই ফিকশন অফ ল তিনি কাজে যদি গৃহীত হয়েও থাকে, যে তার পদত্যাগ করতে তার পদত্যাগ গৃহীত হওয়ার প্রশ্নটা কোথায় আসছে? দুটা কাজের মধ্যে কোনটা কাজ, যে কাজটা আগে হবে? যদি পার্লামেন্ট না থাকে সেই কাজটা আগে হয়েছে, নাকি তিনি পদত্যাগটা আগে করেছেন না পরে করেছেন, সেটা বিচার করবে। তো তিনি যদি পার্লামেন্ট মেম্বার না থাকে, যেখানে কনস্টিটিউশন বলে দিচ্ছে তার স্পিকার পদ থাকবে না, তো সেখানে তড়িঘড়ি করে আবার তাকে বাতিল করার প্রয়োজন দেখি, এটা অতি উৎসাহিত একটা ব্যাপার। এবার না, আপনি যেটা বলছেন যে ওনার এমনি পদ মানে থাকেন, তাহলে পদত্যাগটা উনি করলেন কেন? উনি তো জানতেন। উনি কেন করেছেন সেটা উনি জানেন, তিনি জানেন, কিন্তু কনস্টিটিউশনে বলে দেওয়া আছে যে পার্লামেন্ট যদি ডিসলভ হয়ে যায় তবে তার পদ থাকবে না। সুতরাং যেটা করেছেন, তিনি পদত্যাগ করেছেন, এটা অপ্রয়োজনীয়, অকারণে করেছেন, বা যার কোনো কার্যকারিতাই নেই। তাহলে আপনি যেটা বলছেন যে উনি যাই কিছু করুক না কেন, পরবর্তী যখন পার্লামেন্টের অধিবেশন বসবে এবং যদি রাষ্ট্রপতির পদও যদি শূন্য হয়, সবকিছুর পরে উনি দায়িত্বটা নেবেন। তিনি আছেন, বিকজ অতীত রেফারেন্স আছে যে যিনি পার্লামেন্টে, নতুন পার্লামেন্টে বিএনপির সময় প্রথম অধিবেশন তিনি করেছেন, তিনি প্রিসাইড করেছেন। তো এরা যে পদত্যাগ করলেও তিনি প্রিসাইড করেছেন। আর এখানে যদি গেজেট আকারেও যদি আসে তার পদত্যাগপত্র গৃহীত হয়, তখন এটা তো আমি মনে করি রিডান্ডেন্ট, কারণ ডিসলভ হয়ে যাওয়ার পর আর পরবর্তী আর এটাকে বাতিল
বা পদ শূন্য করার কোনো কারণ নেই। নতুন স্পিকার আসা পর্যন্ত উনি আছেন বলে ধরে নেওয়া হবে। কিন্তু নেই, এখন তো পার্লামেন্টে সেশন হচ্ছে না, তার কাজ করে কিছু নেই। কিন্তু যখন পার্লামেন্ট একটা হবে, যে যারাই সরকারে আসুন না কেন, তো সেই পার্লামেন্টে তিনি প্রথমটা করবেন, তারপর স্পিকার হবেন, স্পিকার হতে পারবেন।